বর্তমান যে ব্যাংকিং সিস্টেম আছে এটা হলো যে সমুদ্রগামী বিশাল আয়তনের জাহাজ, তার পেটের ভেতরে অনেক সম্পদ। গরিবের জন্য যে ব্যাংক হবে সেটা হলো ডিঙ্গি বোট, ছোট নৌকা, একজনে চড়ে শুধু। এই কথাটা বারে বারে বলে বুঝে না। ভারতের ব্যাংকিং পরিষেবা নিয়ে এবার প্রশ্ন তুললেন আরেক নোবেল জয়ী। মঙ্গলবার প্রেসিডেন্সির 200 বছর পূর্তি অনুষ্ঠানে এসে কেন এমন মন্তব্য করলেন বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ? তার মতে ভারতে বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় গরিবের লাভ হচ্ছে না, তাই সওয়াল করলেন আইন বদলের। আমি বারে বারে সরকারকে বলছিলাম, ভারত সরকারকে, যে আপনারা হয় নতুন আইন বানান নতুন ব্যাংক বানানোর জন্য। বর্তমান যে ব্যাংকিং আইন আছে, দ্যাটস এ ব্যাংকিং ল টু ক্রিয়েট ব্যাংক ফর দ্য রিচ। আমরা যে ছাঁচটা আমরা বানিয়েছেন তার মধ্যে গরিবের প্রবেশাধিকার নেই। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস যখন এই কথা বলছেন তখন নোট বাতিলের ধাক্কায় বিপাকে দেশের অসংখ্য সাধারণ মানুষ। অভিযোগের মুখে ব্যাংকিং পরিষেবা, প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত। এর আগে নোট বাতিল নিয়ে মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যাদের কষ্ট হচ্ছে তাদের মধ্যে গরিবের সংখ্যাই সবচেয়ে বেশি, এতে কোনো সন্দেহ নেই এই বিষয়ে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্সির 200 বছর পূর্তি অনুষ্ঠানে নোবেল জয়ী অর্থনীতিবিদ র টিরলের মন্তব্যেও প্রশ্নের মুখে পড়ে মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন। You have to make sure that the poor people who are the most dependent on cash don't suffer too much. By the way, I mean, Denmark is a different case, very important, because of course they are ক্যাশলেস অর্থনীতিতে জোর দিচ্ছেন নরেন্দ্র মোদী, দেখাচ্ছেন ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার মতো পরিস্থিতি আদৌ আছে কি ভারতে? প্রশ্ন তুলে দিলেন আরেক নোবেল জয়ী। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।